পুনর্বিবেচনায় আটকে আছেন ২ দফায় প্রকাশিত ৪৩তম বিসিএস এর গেজেট থেকে বাদ পড়া ২২৭ জন। জনপ্রশাসন মন্ত্রণালয় ক্লিন ইমেজের কথা বলে বাদ দেওয়ার যে প্রক্রিয়ার কথা বলেছে তাতে হতাশ বাদ পড়ারা। এদিকে বিসিএস এ নিয়োগের গোয়েন্দা রিপোর্টের সমালোচনা করে এর নিয়োগ প্রক্রিয়ার সংস্কার আনার দাবি করেন শিক্ষাবিদরা। বিস্তারিত জানাচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। শেখ হাসিনা সরকারের পতনের পর ৪৩তম বিসিএস এর নিয়োগ নিয়ে সবার আগে প্রশ্ন তোলে বিএনপি। এর মাধ্যমে ছাত্রলীগ কর্মীদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হচ্ছে বলে অভিযোগ করে তারা। এই অন্তর্ঘাতমূলক সিদ্ধান্ত জাতীয় স্বার্থ ও নিরাপত্তার পরিপন্থী এবং কিছুতেই গ্রহণযোগ্য নয়। সেই ধারাবাহিকতায় গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ২ দফায় ২২৭ জন ক্যাডারকে নিয়োগের সুপারিশ থেকে বাদ দেয় অন্তর্বর্তী সরকার। তবে সমালোচনার মুখে ওই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে গেল বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়, যাতে বিবেচনার জন্য নতুন করে আবেদন করতে বলা হয়। কিন্তু আবেদন করেও রিসিভ কপি না পাওয়ার অভিযোগ কারো। নতুন আবেদনপত্র গ্রহণ করেননি ওনারা। আগের আবেদনপত্রের নিরিখেই ওনারা বলছেন যে আমাদের কাছে আবেদনপত্র আছে, কিন্তু ওই আবেদনপত্রের কোনো রিসিপ্ট কপিও আমাদেরকে দেওয়া হয়নি। পুনর্বিবেচনা নামে কালক্ষেপণ করে আমরা যদি দেখা যায় যে ১৫ জানুয়ারি আমাদের যে সহকর্মীরা আছে তাদের চেয়ে যদি আমরা পিছিয়ে যাই, তো সেটা আসলে আমাদের জন্য খুবই কষ্টের। ৪৩তম বিসিএসে ভুক্তভোগীরা বলছেন, প্রিলিমিনারি, লিখিত, ভাইভা সহ সব প্রক্রিয়া শেষে মেধার ভিত্তিতে উত্তীর্ণ হয়েছেন তারা, কিন্তু ক্লিন ইমেজ না থাকার যে কারণ দেখিয়ে প্রজ্ঞাপন থেকে বাদ দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়। এই ক্লিন ইমেজ শব্দটির সাথে তো আমি আগে পরিচিত ছিলাম না। ক্লিন ইমেজ বলতে ওনারা আসলে কি বোঝাতে চান? ক্লিন ইমেজের ক্রাইটেরিয়াটা কি? বলা আছে যে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, আপনাকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে, আপনাকে মেডিকেল পরীক্ষায় কোয়ালিফাই করতে হবে, আপনাকে যথাযথভাবে আবেদন করতে হবে, আবেদনের ফি দিতে হবে। এর কোনোটা ক্রাইটেরিয়া কিন্তু আমি বাদ যাওয়ার মতো না। জীবনের সবচাইতে বড় অপরাধী বানিয়ে দিয়েছে আমাকে, যে আমি কোনো অপরাধ না করে আজকে শাস্তি, এবং আমার শাস্তিতে আমার বাবা মা, আমার আম্মুর চোখের পানি এখনো মুছে না। বিসিএস নিয়োগের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনকে বিবেচনা করার সংস্কৃতির সমালোচনা করেছেন শিক্ষাবিদদের কেউ, তাই প্রক্রিয়ার সংস্কারের দাবি তাদের। এখানে রাজনৈতিক বিশ্বাসটাই সবসময় যে কাজ করে তা না। এখানে ওই সমস্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের, পুলিশ কিংবা গোয়েন্দা সংস্থার যে সমস্ত কর্মকর্তারা এটার সাথে যুক্ত, তাদের ব্যাপক দুর্নীতি, ঘুষের অভিযোগ আছে। ফলে এই পুরো জিনিসটাকে বিবেচনায় রেখে মনে হয় যে এটা এই প্রক্রিয়াটি অবশ্যই একটা অগ্রহণযোগ্য একটা পদ্ধতি। এটা এই প্রার্থীদের প্রতি একরকমের অবিচারই করা হবে। হাসিনা সরকারের আমলেও অনেককে বাদ দেওয়া হয়েছিল বিসিএস নিয়োগের গেজেট থেকে, যেমন ৪১ বিসিএস থেকে ৬৭ জন, ৪০তম বিসিএস থেকে ৩৪ জন, ৩৭তম থেকে ৬১ জন, ৩৮তম থেকে ৭৫ জন এবং ৩৬তম বিসিএস এর নিয়োগ প্রজ্ঞাপন থেকে বাদ পড়েন ৩৮ জন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।